সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পুরনো শিক্ষাক্রমে ছাপা হবে 2025 শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর পাঠ্য বই। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুরনো শিক্ষাক্রমে ছাপা হবে 2025 শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর পাঠ্য বই। আছে 2025 শিক্ষাবর্ষে পুরনো শিক্ষাক্রমের আলোকেই ছাপা হবে নবম দশম শ্রেণীর পাঠ্য বই। তবে নানা অসঙ্গতির সংস্কার ও পরিমার্জন করে নতুন শিক্ষাক্রমেই থাকছে অন্য সব শ্রেণীর বই। পরিবর্তন আসবে মূল্যায়ন পদ্ধতিতে। একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিকে 6টি শ্রেণীর বইয়ের টেন্ডার হয়ে গেলেও বই পরিমার্জনের কাজ চলায় শুরু করা যাচ্ছে না মুদ্রণ। এই কাজে বেশি দেরি করলে জানুয়ারির আগে সব বই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে শঙ্কার কথা বলেছেন মুদ্রণ ব্যবসায়ীরা। তবে এনসিটিবি বলছে শীঘ্রই জারি করা হবে পরিপত্র। ছাত্র জনতার আন্দোলনে মুখে আওয়ামী লীগ সরকারের পতনে প্রশাসনিক সংস্কারের আকাঙ্ক্ষায় যখন চলছে নানা রদবদল, তখন সংস্কারের ঢেউ লেগেছে শিক্ষাতেও। 2023 সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি সহ নানান অসঙ্গতি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে শুরু থেকেই। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইয়ের ছবি ও বিষয়বস্তু সহ যেসব সমস্যা আছে তা পরিমার্জন শেষে পাণ্ডুলিপি শীঘ্রই মুদ্রণে পাঠানো হবে। তবে এর আওতায় থাকবে না নবম দশম শ্রেণী। পাঠ্যপুস্তক বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছেন নবম দশম শ্রেণীর জন্য পুরনো শিক্ষাক্রমে পাঠ্য বইয়ে ছাপানো হবে। থাকবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগও। চলতি শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীতে বিভাগহীন নতুন শিক্ষাক্রমের বই পড়ছে, আগামী বছর দশম শ্রেণীতে তাদের পুরনো শিক্ষাক্রমের বই দেওয়া হবে। 2026 সালে তাদের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে। চলতি শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের 3,81,00,000-এর বেশি শিক্ষার্থীর মাঝে প্রায় 31 কোটি বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করে সরকার, যেখানে খরচ প্রায় 1200 কোটি টাকা। আর 2025 সালের জন্য প্রায় 35 কোটি পাঠ্য বই বিতরণের লক্ষ্যে, যেখানে 1400 কোটি টাকার বেশি ব্যয় করতে হবে সরকারকে। ইতিমধ্যে 6টি শ্রেণীর বইয়ের জন্য 3টি টেন্ডার হয়েছে, কিন্তু টেন্ডার হলেও বইয়ের সংস্কার কাজ চলমান থাকায় এখনও চূড়ান্ত পাণ্ডুলিপি হাতে পাননি মুদ্রণ ব্যবসায়ীরা। সব বই জানুয়ারির আগেই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে তাই শঙ্কা তাদের। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক চেয়ারম্যান তোফায়েল খান বলেন, এনসিটিবির যথাসময়ে বই দেওয়ার একটা চ্যালেঞ্জ রয়েছে। এইটা মোকাবিলার জন্য আমরা সহযোগিতা করতে চাই, তবে এটার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে। আগামী বছর ঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে যেন পাঠ্য বই পৌঁছায়, সেজন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ এই শিক্ষাবিদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, সকল ধরনের স্টক হোল্ডারদের নিয়ে অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলেছে, পরিমার্জনের কাজ চলছে, শীঘ্রই পরিপত্র জারি হবে। নির্দিষ্ট সময়ে এই বই দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে তারা। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন,
ক্রাইসিস সময়ের বই মুদ্রণে অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। একটা জিনিস নিশ্চিত করতে চাই, জানুয়ারি 1 তারিখে শিক্ষার্থীরা বই পাবে। তাদের শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বাধা হবে না। নতুন শিক্ষাক্রমের জন্য যে মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে তা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ অনেকের কাছেই স্পষ্ট ও গ্রহণযোগ্য নয়। তাই সে মূল্যায়ন পদ্ধতিকে বাতিল করে একটা স্পষ্ট ও গ্রহণযোগ্য পদ্ধতির জন্য কাজ করছে সরকার। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।